আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। যারা এবার বার্ষিক পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটি। এটি একটি স্কুলের প্রশ্নপত্র, দেখতেই পাচ্ছ। আশা করি এটি সলভ করলে তোমরা এখান থেকে অনেক বেশি কমন পাবে। বার্ষিক পরীক্ষার ভালো করতে আমাদের কোডহার্স স্কুল গাইড এই অ্যাপটা ইনস্টল করে ফেলবা। অ্যাপের লিংক কমেন্ট বক্সে দেয়া আছে, সেখান থেকে ইনস্টল করতে পারবে। শিক্ষার্থীরা, ইনস্ট্রাকশন দেখো। এখানে বলছে যে সৃজনশীল প্রশ্নের প্রত্যেক বিভাগ হতে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হতে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তো প্রথমে আমরা সৃজনশীল অংশটা দেখি। ক বিভাগ পাটিগণিত। এখানে দেখো, মুনাফার যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে। এই যে উদ্দীপকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা উদাহরণ। তো ওই উদাহরণটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ওইটা তোমরা ভালোভাবে সলভ করবা। তারপর সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রগুলো আছে সেগুলো ভালোভাবে দেখবা। তারপর এখানে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে, চৌবাচ্চার অঙ্ক এখানে দেখতেই পাচ্ছ। এগুলো সলভ করবা পরীক্ষায় যাওয়ার আগে। পাশাপাশি যেগুলো দেখাবো বাদ বাকিগুলো সেগুলোও সলভ করবা। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। খ বিভাগ বীজগণিত। এখানে দেখো, কতে একটা সরল করতে বলছে, খতে সংখ্যাটি নির্ণয় করতে বলছে। এখানে দুটি সংখ্যার এখানে অঙ্কদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, সেটা থেকে বের করতে হবে। এখানে লেখচিত্র অঙ্কন করতে বলা হচ্ছে। 4 নম্বর, এটা হচ্ছে সেট অধ্যায় থেকে রয়েছে, ক এবং খ। তারপর গ নম্বরটা, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, এইখান থেকে মিক্সড করা আছে। এগুলো দেখে নিও খুব সুন্দরভাবে, এগুলো কিন্তু সরল। তারপর গ বিভাগ জ্যামিতি। এখানে হচ্ছে পিথাগোরাসের একটা উপপাদ্য আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্যটা ভালোভাবে মুখস্থ করবা, তাহলে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তারপর এখানে এইটা হচ্ছে বৃত্তের অধ্যায় থেকে আসছে, এটা একটু দেখে নিও। তারপর বিভাগ হচ্ছে ঘ, তথ্য উপাত্ত। এখানে মোট 2টা প্রশ্ন থাকবে। 2টারই আনসার করার চেষ্টা করবা, কারণ এই অধ্যায় একটু সহজ। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা ভালোভাবে। এগুলো কিন্তু ছোট ছোট অঙ্ক, এগুলো প্র্যাকটিস করে নেবা। এবার এমসিকিউ দেখো। এখানে 30 মার্ক থাকবে, 30টা এমসিকিউ। আচ্ছা, এমসিকিউ গুলো দেখে নাও। আশা করছি এই এমসিকিউ গুলো অনেকেই তোমরা প্র্যাকটিস করেছো। ঘুরে ফিরে ওই একই এমসিকিউ গুলোই দেবে, জাস্ট সংখ্যা একটু ওলটপালট হবে। তোমাদের বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, অঙ্ক প্র্যাকটিস ছাড়া কিন্তু পারবা না। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে 3টি। গ্রিক ভাষায় ডেকা অর্থ হচ্ছে 10 গুণ। এগুলো কিন্তু রেগুলার আসে। এখানে যে উত্তরগুলো দেয়া আছে এগুলো কিন্তু এক্সাক্ট যে কারেক্ট এমনটা কিন্তু না, তোমরা নিজেরাই মিলাবা, তাহলেই ভালো হবে। প্র্যাকটিস করবা, মিলাবা। তো এই হচ্ছে গণিতের প্রশ্ন। আশা করি তোমাদের এগুলো সলভ করলে ভালো হবে। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের স্কুলের প্রশ্নপত্র দেখাবো।